হ্যাঁ, এফ হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান, লোকালের সাথে ফ্রিজিয়ানের ক্রস ওইটা। এস দিচ্ছে হলিস্টিয়ান, এফ দিচ্ছে ফ্রিজিয়ান। এই যে 62% তার ব্লাড লাইন আছে আর কি লোকালের সাথে। বাকিটা হচ্ছে এই যে 38% হচ্ছে আপনার ইয়া লোকাল, আর 62% হচ্ছে আপনার ইয়া ফ্রিজিয়ান। এই যে এটা আবার এটা সম্ভবত 75% হবে। ওই যে ফ্রিজিয়ানের ওই যে ডাবল ক্রস হয়েছে আর কি লোকাল ব্রিডের সাথে। আপনার জেনারেশন যত বাড়বে, ক্রস যত হবে, তত বেশি তাদের ব্লাড লাইন শক্ত হবে। আমরা কই যাব, কোন দিকে যাব? বাইরে এখন কোথায় নিয়ে যাচ্ছ? খাওয়াবে ওই ঘরে রাখাবে, ওই ঘরে। একবারে শুকনা খাবার খায়, গমের ভুসি। গমের ভুসি। যাবেন না? যে ওদের ইয়া আরো বেশি ব্লাড লাইন, ওদের ব্লাড লাইন আরো বেশি, এটা কম ওদিকে। এটা কি জাত? এটাও ফ্রিজিয়ান জাতি। কালারটা ফাইন। ও দেখছেন, ওর মাসেল দেখছেন, বডি বিল্ডার এরকম লাগতেছে। এই যে এটার ব্লাড লেভেল খুবই ভালো। এটা 4 জেনারেশন, 6 জেনারেশন হয়েছে ওর। আরে বাপরে, ফুলছে। এনো কি শুকনা, ওরে হাইট অনেক বেশি, তো বডি হালকা, শুকনা। শুকনা যে জাম করার জন্য শুকনা, ওই যে খ্যার খাওয়ায় যাতে শুকনা থাকে। এটা দেখেন, এটা আনকমন, একটু লাল টাইপের। এটারে আবার এ ফ্রিজিয়ান জাতের গরু, কিন্তু আমাদের দেশে অনেকে আবার বলে যে রেড ফ্রিজিয়ান। আসলে রেড ফ্রিজিয়ান না, ফ্রিজিয়ান গরুই। তো এইখানকার মধ্যে সবচেয়ে বেস্ট গরু হয়েছে এটা আমার কাছে মনে হয়েছে। ওর রেকর্ড আমার কাছে মনে হচ্ছে ওর সবচেয়ে বেস্ট গরু। মানে ওর বাচ্চা কাচ্চা হলে খুব সবচেয়ে ভালো মানের বাচ্চা হবে। এর মাজা দেখেন কত বড়, পিঠের দাঁড়া দেখেন। যদি আমাদের এদিকে হইতো তাহলে বলতাম যে এটার সিমেন্ট নেওয়ার জন্য। এখান থেকে নেওয়া যাবে না, এখান থেকে নষ্ট হয়ে যাবে এগুলা।
নেওয়া যাবে আপনার ইয়া করে ক্যান দিয়ে নেওয়া যাবে